সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানতাম না, বেজাল আছে বেজাল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত উঠায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু, ও আমার কসুয়ার ভাই বাবারা গো, অন্দর মহলে পর্দানিশি মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো মা। টিভির পর্দাটা বন্ধ কইরা দেবো মা। ওযু বানাইয়া যায় নামাজটা নিয়া নামাজের সুরতে বইসা আমি মুজাহিদের সাথে 1 ঘন্টা সময় যদি দিতে পারো গো মা, খোদা কি কসম, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলো, পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও আমার তারাফ আল্লাহর বাবারা গো, ওই মহান রব্বুল আলামিন জানাইয়া দিলেন আমি আল্লাহ ১৩,০০০ বছর আগে আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালার কাছে লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআনকে আসমানে গছে না, যেই কোরআনকে পাহাড়ে গছে না, যেই কোরআনকে সমুদ্রে গছে না গো, ওই কোরআনটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলবে আমার আল্লাহ জিবরাইলের দিয়া পাঠাইয়া দিছে। ঠিক কি না? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ বলে দিয়েছি তোমরা শোনো, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। সুবহান। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, অন্তরের কান দিয়া শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বেহেশতের বাগানে বসার সুযোগ সকলের তকদিরে রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? সবার ভাগ্যে জুটে না গো, কারণ এই গ্রামের ভিতরে হাজার হাজার ভোটার আছে না নাই? ও যুবক ভাইরা জোরে বলো, আছে না নাই? তোমাদের আওয়াজ যতক্ষণ কানে না আসবো গো, এতক্ষণ ওয়াজের মজা লাগতো না। কথা বলেন ঠিক না বেটে? হে আমার যুবক বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়া শুনো। আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানে সবাইকে কবুল করেন না। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে কবুল করেছেন, যার জন্য মাহফিল এসেছে, আবার হাদিয়াও দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার আব্বারা, গভীর মনোযোগ দিয়া শোনো। ওই রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে যত শক্তি আছে গো, যত ক্ষমতা, যত পাওয়ার আছে গো, সমস্ত পাওয়ারের একমাত্র মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলো? ওই আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? আজকের মাহফিল শুনে কি শুনে না? জোরে বলেন, এই পাশের বাবারা বলেন, শুনে কি শুনে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে, আমাদের কথাগুলি শুনতেছে। এইটা আমি মুজাহিদের কথা না, আমার ভাই বিশেষ অতিথির কথা না, আমার তোর বিশেষ অতিথির কথাও না, স্বয়ং রব্বুল আলামিন বলে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো,
ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। রাতের অন্ধকারে গুনাহ করলে দেখে কে? জোরে বলেন আব্বা রাখে। দিনের আলোতে নেক করলে দেখে কে? তাহলে আল্লাহ দেখার জন্য একটা চোখ নিয়েছে, আল্লাহ শোনার জন্য একটা কান নিয়েছে। এবার বলবেন বুঝাই দিও হুজুর, আল্লাহ দেখার জন্য চোখ কি আমাদের মতো নিয়েছে? আল্লাহ কি শোনার জন্য চোখ আমাদের মতো করে নিয়েছে? আমি বলবো না, আমার আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ মহান, দেখার জন্য আমি আল্লাহর কুদরতি চোখ মোবারক আছে গো। আমি আল্লাহ শোনার জন্য আমার কুদরতি চোখ মোবারক দিয়া দেখি, আর কুদরতি কান মোবারক দিয়া শুনতে পাই। ওই আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? ওই আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে জোরে কন্যা মারহাবা। ও বন্ধু, ও আমার তারাফ আল্লাহর বাবাজিরা গো, এই জন্য পবিত্র কালামুল্লাহর মধ্যে ঢুকতে হয়। আমার আল্লাহর কালাম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার একটি মাত্র সেন্টেন্স আমি তেলাওয়াত করেছি, পুরোটা আয়াত তেলাওয়াত করি নাই, শুধুমাত্র একটা সেন্টেন্স আমি তেলাওয়াত করেছি। যে এই সূরাটার মধ্যে আমার আল্লাহ আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছে। আমার আল্লাহ এমন একটা ঘটনা উঠায়া ধরছে, যেই ঘটনা আমরা আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে বুঝে আসে না, আমাদের সাধারণ মানুষ বুঝতে কষ্ট হয়। এমন একটা কথা আল্লাহ উঠাইয়া দিছে, জোরে কি বলবেন না মারহাবা? হে মুজাহিদি হুজুর, কি ঘটনা উঠাইছে গো? আমার আল্লাহ রব্বুল আলামিন 15 পারার ইন্ট্রোডাকশনে এমন একটা সূরা দান কইরা দিছে গো, যে এই সূরাটার নাম হইল সূরা বনি ইসরাইল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই সূরার নাম কি? সূরা বনি ইসরাইল। জোরে কোন মারহাবা। ওই সূরা বনি ইসরাইলের প্রথমে আল্লাহ বলে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হালকা বেশটা কমাই দিও আব্বা, বেশটা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন সুবহান, আশ্চর্যজনক ঘটনা। আমি আল্লাহর সুবহান নামের দ্বারা আশ্চর্যজনক ঘটনা উঠাইছি গো। ও আল্লাহ, কি আশ্চর্যজনক ঘটনা লাগাইছো? আল্লাহ কয়, আমি আল্লাহ, আল্লাহ জি আসরা, যিনি আমি আল্লাহ, তিনি আল্লাহ যিনি ইসরা করাইছেন, যিনি ভ্রমণ করিয়েছেন লিবি আবদিহি, তার প্রিয় বান্দাকে। জোরে কোন মারহাবা। তার প্রিয় বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন, যিনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই রব্বুল আলামিন জানিয়ে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহর আমার আল্লাহ বলে দিয়েছে আমার বন্ধুকে, আমার প্রিয় বান্দাকে আমি আল্লাহ ভ্রমণ করাইছি। আল্লাহ গো, আপনার প্রিয় বান্দার আপনি কোথায় ভ্রমণ করাইলেন? আমরা জানি আমাদের যুবক সমাজ তারা সুন্দর মতো 8-10 জনে মিলে একটা পিকনিকে যায়। এবার কেউ যায় চট্টগ্রাম সি বিচে, কেউ যায় আবার এরপরে